হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরও গুরুত্বপূর্ণ কয়েকটি রুল তোমাদের দেখাবো। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং আগের ভিডিওর মধ্যে যে রুলগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। তো আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, সিম্পলের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ প্লাস অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে মূল ভার্ব এবং এন্ড যুক্ত করে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তা আমি দেখাবো। তো আমরা সিম্পল সেন্টেন্সটা দেখি। এই সেন্টেন্সের মধ্যে লেখা আছে সিম্পল সেন্টেন্স আমরা পাবো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই ওয়ার্কিং হার্ড, বাই রিডিং মোর, বাই স্টাডিং মোর, বাই প্র্যাকটিসিং ডেইলি, এরকম আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি পাবো। কমপ্লেক্সে এক্ষেত্রে আমাদের চেঞ্জ করার সময়, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সে চেঞ্জ করার সময় আমরা সামনে ইফ লিখতে হবে এবং ইফের পর এখানে অ্যাফার্মেটিভ যুক্ত একটা সাবজেক্ট ভার্ব, অর্থাৎ আই ডু, উই ডু এরকম। কম্পাউন্ডে আমরা মূল ভার্বটা ব্যবহার করব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা, যে ভার্বটা আমরা জানি কনজুগেশন অফ ভার্বসের তিনটা সারির মধ্যে প্রথম সারির ভার্বগুলো আমরা ব্যবহার করব, অর্থাৎ ভার্ব ওয়ানগুলা ডু, গো, সি, ইট, টেক, মেক, এরকম প্রথম সারির ভার্বগুলো ব্যবহার করব। এবং আমরা মনে রাখবো যে আমরা দুটি অংশের মধ্যে আমরা এন্ড ব্যবহার করব। এ ধরনের এন্ড ব্যবহারকে আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। যাই হোক, এখন আমরা সিম্পল একটা সেন্টেন্স দেখি। তো এই সেন্টেন্সে লেখা আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। এটাকে কমপ্লেক্স করি। তো এখানে যেহেতু বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, আমরা কমপ্লেক্সে প্রথমে আমরা ইফ লিখব, ইফ, তারপরে আমাদের অ্যাফার্মেটিভ যুক্ত সাবজেক্ট ভার্ব, অর্থাৎ অ্যাফার্মেটিভ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এবং আমরা এই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্সে আমরা অ্যাফার্মেটিভ অংশটা লিখব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব। এখানে সেন্টেন্সের মূল সাবজেক্ট হলো ইউ, তাই আমরা আবার ইউ লিখব, ইফ ইউ। এখানে ভার্ব দেওয়া আছে, অর্থাৎ আমরা মনে রাখতে হবে আমাদের যে আইএনজি যুক্ত যে ভার্বটা, ওয়ার্কিং, রিডিং, রাইটিং, এরকম যে ভার্বটা থাকবে এখানে, এই আইএনজি বাদ দিয়ে আমরা জাস্ট মূল ভার্বটা লিখে দেবো এখানে, ইফ ইউ ওয়ার্ক হার্ড। ইফ ইউ ওয়ার্ক হার্ড, পরের অংশ আমাদের ঠিক থাকবে, ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। তো এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করি, এই কমপ্লেক্স সেন্টেন্সের দুই দিকে আমাদের সাবজেক্ট কিন্তু দিতে হচ্ছে, একই সাবজেক্ট দুইবার ব্যবহার করতে হচ্ছে। এখন যদি সেন্টেন্সে অন্য ভিন্ন সাবজেক্ট থাকতো, এক্ষেত্রে আমাদের যা আছে তাই বসাতে হতো, কিন্তু এখানে যেহেতু উভয় দিকেই সাবজেক্ট আছে আমাদের তাও লিখতে হচ্ছে। মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট দুই দিকে থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ডে আমাদের এখানে ক্লু হিসাবে দেওয়া আছে ভার্ব ওয়ান, অর্থাৎ আমাদের মূল ভার্বটা লিখতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব লিখলে হবে না, এস বা ইএস যুক্ত ভার্ব লিখলে হবে না, অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা সেটি আমাদের লিখতে হবে। তাহলে আমরা ওয়ার্ক, এখানে মূল ভার্ব, এই ওয়ার্কটাই লিখব, ওয়ার্ক হার্ড। এবং এখানে কম্পাউন্ডে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা এন্ড ব্যবহার করব, এজন্য ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান বি সাকসেসফুল। সো আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করি, বাই ওয়ার্কিং হার্ড, বাই রিডিং মোর, বাই স্টাডিং মোর, বাই প্র্যাকটিসিং মোর, এরকম যদি কোনো সেন্টেন্স আমরা পাই, আসলে সেন্টেন্সটা এরকমও থাকতে পারতো, ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। এরকম যদি কোনো সেন্টেন্স আসে, আমরা কমপ্লেক্স করার সময় প্রথমেই আমরা ইফ দিব, তারপর সেন্টেন্সের সাবজেক্ট সিলেক্ট করব। কোনটি সাবজেক্ট? আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটাই হবে কমপ্লেক্স সেন্টেন্সের উভয় দিকে সাবজেক্ট। সো ইউ দিব আমরা, তারপর এখানে মূল ভার্ব হিসাবে ওয়ার্ক আছে, ওয়ার্ক দিব, ওয়ার্ক হার্ড, পরের অংশ ঠিক থাকবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। কম্পাউন্ডে আমরা মূল ভার্বটা প্রথমে লিখবো, এখানে মূল ভার্বটা ওয়ার্ক, এজন্য আমরা ওয়ার্ক হার্ড লিখবো, তারপর এখানে দুই ক্লজের মধ্যে এখানে যে কমা আছে এখানে আমরা একটা এন্ড ব্যবহার করব, এই ধরনের এন্ডকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, এন্ড ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। তো আমি এই তিনটা সেন্টেন্স আমরা এভাবে স্টাডি করবো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ,
কঠিন পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে সফল হতে পারো। আবার একই কথা, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো, ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো। ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, এন্ড ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ, এবং তুমি জীবনে সফল হতে পারো। তিনটা সেন্টেন্সের আমাদের অর্থ অর্থাৎ মিনিং সেম হয়, কিন্তু গঠনগত ভিন্নতা হয়। এজন্য আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচার অনুসারে অর্থাৎ গঠন অনুসারেই সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এজন্য এটার গঠন পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। এখন আমি এই রুলটার নেগেটিভ রুলটা দেখাই, অর্থাৎ আগের সেন্টেন্সে ছিল বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, সিম্পলের ক্ষেত্রে এখন হবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন তো এই সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ উইদাউট হ্যাভিং, উইদাউট গোয়িং, উইদাউট রিডিং, উইদাউট স্টাডিং, উইদাউট মেকিং, এরকম যদি উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, এক্ষেত্রে কমপ্লেক্সে আমাদের লিখতে হবে ইফ দিয়ে নেগেটিভ অংশটা লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে আমাদের লিখতে হবে ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট, টেন্স বুঝে দিয়ে ভার্ব ওয়ান দিতে হবে। এবং কম্পাউন্ডে লিখতে হবে আমাদের ভার্ব ওয়ান, অর্থাৎ বেস ফর্মটা লিখতে হবে, কিন্তু আগের সেন্টেন্সে ছিল এন্ড, এখানে হবে অর, আমাদের মনে রাখতে হবে। Having breakfast, এই সেন্টেন্সটা লক্ষ্য করি, উইদাউট হ্যাভিং ব্রেকফাস্ট ইউ শুড নট গো আউট। তো এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করলে প্রথমে আমাদের লিখতে হবে ইফ, তারপর এখানে সাবজেক্ট আছে ইউ, আমরা ইউ লিখবো, আবার ইউ। এখন আমাদের ডোন্ট অথবা ডাজন্ট আমাদের একটা লিখতে হবে, এখন কোনটি লিখবো? ইউ এর সাথে আমরা জানি ডোন্ট হয়, ইউ হলো সেকেন্ড পারসন, এর সাথে সবসময় আমরা জানি ডোন্ট হয়। এজন্য ইফ ইউ ডু নট অর ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট, সেটা আবার লক্ষ্য করি, এখানে আমরা ইফ দিলাম, তারপরে সাবজেক্ট, এখানে মূল ভাবটা আমাদের হ্যাভিং এর হ্যাভ হবে মূল ভার্ব, এজন্য ডু নট হ্যাভ। ইফ ইউ ডু নট হ্যাভ ব্রেকফাস্ট, যদি তুমি সকালে নাস্তা না খাও, ইউ শুড নট গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত নয়। আমরা দুইটা সেন্টেন্স আবার লক্ষ্য করি, উইদাউট হ্যাভিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাওয়া ছাড়া, ইউ শুড নট গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত নয়। ইফ ইউ ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট, যদি তুমি নাস্তা না খাও, ইউ শুড নট গো আউট, তুমি বাইরে যাওয়া উচিত নয়। তাহলে আমাদের দেখলাম যে সেন্টেন্সের মিনিং একই আছে, কিন্তু তার গঠনগত পার্থক্য হচ্ছে। তো কম্পাউন্ড সেন্টেন্সে এখানে আমাদের মূল ভাবটা লিখতে হবে ভার্ব ওয়ান, এখানে মূল ভাবটা হ্যাভ, তো আমরা লিখতে হবে হ্যাভ ব্রেকফাস্ট, অর, আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা লিখব অর, অর অন্যথায় এখানে অর নেগেটিভের কাজটা করে দিচ্ছে, এজন্য আমাদের লিখতে হবে অর। আগের সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে এনজি ছিল এন্ড, কিন্তু এখানে আছে অর। সো হ্যাভ ব্রেকফাস্ট অর ইউ শুড নট গো আউট। সো আমরা স্ট্রাকচারটা আবারও খেয়াল করবো, আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তনটা মূলত স্ট্রাকচার বেস। যদি স্ট্রাকচার ঠিক হয়, এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের মিনিং অবশ্যই ঠিক হবে। সো উইদাউট হ্যাভিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাওয়া ছাড়া, ইউ শুড নট গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত নয়। ইফ ইউ ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট, যদি তুমি সকালে নাস্তা না খাও, ইউ শুড নট গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত নয়। হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা খাও, অর অন্যথায় ইউ শুড নট গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত না। অর্থাৎ আমাদের মিনিং একই আছে, কিন্তু আমাদের গঠনগত ভিন্নতা তৈরি হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে গঠনের উপর ভিত্তি করে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এজন্য গঠনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং তিনটা সেন্টেন্সের যে শর্তগুলো আছে, গঠনগত শর্ত, এখানে আমি শর্তগুলো তোমাদের শর্ট টেকনিক আকারে লিখে দিয়েছি। তোমরা যদি এই শর্ট টেকনিকগুলো মনে রাখতে পারো বা ক্লুগুলো মনে রাখতে পারো, সিম্পলে কোন ক্লু হয়, কমপ্লেক্সে কোন ক্লু হয় এবং কম্পাউন্ডে কোন ক্লু হয়, তোমাদের আশা করি পরীক্ষা লিখতে আর প্র্যাকটিস করতে তোমাদের কতটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ এখানে ক্লুগুলা দেওয়া আছে, তোমরা শুধু ক্লুগুলা মনে রাখবে এবং বাসায় কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের এটা কভার হয়ে যাবে।